হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজ সানডের ব্রেকফাস্টটা সবার বাড়িতে একটু অন্য ধরনের হয়, কারণ হাতের সময়টা বেশি থাকে। আমাদের বাড়িতেও আজ হয়েছে ব্রাউন ব্রেড পিৎজা। আমি যেটা মাঝে সাঝেই বানিয়ে থাকি, মানে সময়টা যখন বেশি থাকে তখন এটা ইজিলি বানানো যায়। একটা সাইডের ব্রেডে আমি দিয়ে দিয়েছি মিয়োনিজ, আরেকটা সাইডের ব্রেডে নর্মাল টমেটো সসই দিলাম, কারণ বাড়িতে পিৎজা পাস্তা সস যেটা হয় সেটা ফুরিয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছেন ব্রেডগুলোতে আমার সব দেওয়া হয়ে গেছে সস এবং মিয়োনিজ। এবারে আমি ভেজিসগুলো দিয়ে দিচ্ছি। ভেজিসের মধ্যে আমি নিয়েছি অনিয়ন, ক্যাপসিকাম এবং ক্যারট। তো এগুলো একদম ফাইনলি চপড করে নিয়েছি যাতে একটু স্প্রেড করতে সুবিধা হয়। এরপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবং অরিগ্যানো দিলেই একটা পিৎজার যে স্মেল আসে, সেটা বাকি ব্র্যান্ডের যে আপনারা পিৎজা খেয়ে থাকেন সেগুলোর থেকে বাড়িতে বানানোটা আমার মনে হয় বেস্ট। আস্তে আস্তে আমি প্রত্যেকটাতেই দিয়ে দিলাম। দেখুন এখন দিচ্ছি আমি ওই মিক্সড হার্বস যেটা। এরপরে আমি দিলাম গোলমরিচের সাথে এরপরে আস্তে আস্তে ছড়িয়ে দেওয়ার পর একটা পিঙ্ক রক সল্ট যেটা হয়, আমার কাছে এই পিঙ্ক রক সল্টটা ছিল, ওটা দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিজ। আমার কাছে স্লাইস চিজটা নেই, কিউবিক্যাল চিজ ছিল, সেটাকে আমি একটু ছোট ছোট করে পিস করে প্রত্যেকটাতে ইকুয়ালি ডিভাইড করে নিচ্ছি। এই ব্রেকফাস্টটা বেশ হেলদি এবং আপনার পেটও ভরে যাবে। দুটো করে খেলে, মানে যেহেতু আমরা জ্যাম দিয়ে খেয়ে খেয়ে আমাদের ভালো লাগে না, মাঝে সাঝে এরকম একটা পিৎজা বানালে বেশ ভালো লাগে। দেখুন এবার আমি বাটারটাকে গলিয়ে রেখেছিলাম, প্যানে আমি বাটার একটু দিয়ে দিচ্ছি। বাটার কখনোই কিন্তু ব্রেডে লাগাবেন না, ব্রেডটা যেহেতু একটু সোক করে, বাটারটা যখন আমরা প্যানে দেবো কম বাটারেই আমাদের হয়ে যাবে। তো এক পিঠটা শাঁখা হয়ে গেছে, এরপরে নেক্সটটা উল্টিয়ে দিলাম আমরা। দেখুন আমার ব্রেড পিৎজা রেডি। এই সেম প্রসেসে আমি 4টে ব্রেড পিৎজাই রেডি করে ফেলেছি। এবার আমাদের খাওয়াও হয়ে গেছে কাজের সাথে সাথে। নমস্কার, আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে।